হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ফিরে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ওয়েদারটা ভালো লাগছে কিন্তু ম্যাড়া ম্যাড়া লাগছে, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, তাও করতে হবে। তো যেহেতু আমার হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, ও আমার হাতে হাতে করে দেয়, যখনই বাড়িতে থাকে আমার হাতে হাতে করে দেয়। তো সকালবেলা পাপা পটি করতে বসেছে, আমি বিছানাটা ঝেড়ে নিলাম। ঘর ফর ঝাড় সকালবেলা দেওয়াটা প্রত্যেকদিন সকালবেলা আমার আগে ঘর ঝাড়াটা হয় না, আগে বাসন টাসন ধোয়া হয় আর ঘর ঝাড়াটা পড়ায়। আজকে ঘর ঝাড়াটা তাড়াতাড়ি হয়ে গেল। সব সময়ের জন্য এরকম ঘরের মধ্যে ধূপকাঠি ধরিয়ে রাখতে হয়। অল আউটে এখন যায় না, অল আউটে কোনো মশা যায় না, কিছু না। এই যে বর চা বানাচ্ছে, তো কারণ ও বাড়িতে থাকলে বললে করে দেয়। চা রেডি। এই যে এগুলো রেখেছিলাম জামা কাপড়গুলো, সেইগুলো কাচাকুচি করছে, পাপা খেলা করছে নিচে একা একা। মাঝে মাঝে এই যে বৃষ্টি পড়ছে বলে বাইরে যাচ্ছে না, ঘরে বসেই খেলা করছে। বৃষ্টি যদি না পড়তো ও ঘরে থাকতো না, বাইরে গিয়েই এদিক ওদিক দৌড় মারতো। এখন বৃষ্টি পড়ছে যেহেতু ও জানে, বুঝতে পারছে, তো তার জন্য ও ঘরেই খেলা করছে। আজকে বৃষ্টির ওয়েদারে ডিমের তরকারি হবে। ডিমের তরকারির জন্য আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, লঙ্কা সব। দেখুন আমাদের গাছে আম হয়েছে, এই প্রথমবার আমাদের গাছে আম হয়েছে। আর এই যে পাশের বাড়ির গাছে কলা হয়েছে 2 কাঁদি, একটা গাছ পাশাপাশি, দুটো গাছে 2 কাঁদি কলা হয়েছে পুরো পাশাপাশি। আমগুলো এবার এই প্রথম ফার্স্টে হয়েছে। এটা হচ্ছে আমাদের নোটে গাছ। এর আগে এখানে অনেক হয়েছিল পাশে, সেগুলো কেটে দেওয়া হয়েছে মশার কারণে। নোটে গাছ হয়েছিল, বেতে শাক হয়েছিল, আর টমেটো গাছও হয়েছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছে। তো ডিমের তরকারিটা যেহেতু আজকে মাখা মাখা করে করবো, তো তার জন্য ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবে যখনই ডিমের তরকারি করেছি তখনই খুবই টেস্টি হয়েছে। তো আমার বড় বলে মাঝে মাঝে এই ডিমের এরকম কষা কষা টাইপের করতে, বেশি কষাও হবে না বেশি ঝোলও হবে না, পুরো মাখা মাখা। তো দেখুন ডিমের তরকারিটা লাস্টে কীরকম হয়। দেখতে এরকম লাগছে, কিন্তু ডিমের তরকারিটা লাস্টে দেখতেও সুন্দর লাগবে। ডিমের তরকারিটা খুবই সুন্দর হয়, আমি নিজে করেছি বলে বলছি না, খুবই সুন্দর হয়। এই যে দেখুন কত সুন্দর কালার, কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্ট। আর যেহেতু আজকে ডাল মাখা করব, তো তার জন্য ডালটা অলরেডি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এই লঙ্কা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে নাড়িয়ে নেব, ডাল মাখা রেডি হবে। ডাল মাখাটাও খেতে খুব সুন্দর লাগে। আমি ডালটাকে আগে প্রথমে ফোড়ন দিয়ে নিই কালো জিরা দিয়ে, কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিই। ফোড়ন দিয়ে তারপর আমি ডালটাকে ভেজে ডালটা করি। তো তারপরে আমি যখন ডালটা হয়ে যায় তখন এরকমভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখে নিই। ডাল মাখাটা খুব সুন্দর হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমি জানি আপনারাও করেছেন হয়তো, বা এরকম করেন না, যাই হোক আমার মতো এরকম ট্রাই করবেন, খুব সুন্দর হয় ডাল মাখাটা। আর পুরো এরকম মাখা মাখা হবে।
এবার আমি কাঁচা পেঁয়াজটা যে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আর আমি মানে ফোটাবো না, এইভাবেই আমি নাড়িয়ে নেবো। কারণ ফোটালে কাঁচা পেঁয়াজটা তো সেদ্ধ হয়ে যাবে, আমি সেদ্ধ করতে চাই না, আমি পুরো কাঁচা কাঁচাই রাখতে চাই। এই দেখুন ডাল মাখনাটা পুরো রেডি হয়ে গেছে। তো অনেক বাসন বেরিয়েছে, যেহেতু আমাকে নিজেকে বর্ত করেছে অনেক, তো এগুলো আমার মেজে নিতে হবে ঝটপট করে। আমাদের এখানটা প্রচণ্ড, এই যে কলপাড়ের এখানে প্রচণ্ড মশা থাকে, কারণ যেহেতু আমাদের এখানটা এই ইটগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, আর এই পাশটা কচু গাছ বা আরও নানা রকমের ছোট ছোট গাছ আছে, তো সেইগুলো পরিষ্কার করে আবার যেহেতু হয়ে যায়, ওখানে আপনার পাউডার, গ্যামাক্সিন পাউডার ওটা দেওয়া হয়, তারপর ফিনাইল দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, মশা মারার দেওয়া হয়েছে, তারপরেও মশা যায় না। ওকে রান্নাঘরে যেতে দেবো না, কিন্তু রান্নাঘরে যেতে দেবো না ওকে। তোমাকে বারবার মনে করে দিচ্ছি, তুমি তো আবার ভুলে যাও। এই যে আজকে আমাদের দুপুরের মেনু, ডাল মাখা, ডিমের কারি, স্যালাড। তো আজকে যেহেতু তাড়াতাড়ি খেতে বসে গেছি, স্নান টান করেই তাড়াতাড়ি খেতে বসে গেছি, প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছিলো, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আজকে, কারণ ওয়েদারটা দেরি করে উঠেছিলাম, তো ভেবেছিলাম একবারে রান্না করে একবারে খেয়ে নেবো, আর কিছু খাওয়া হয়নি, চাটাই চা। তো ডাল মাখাটা খুবই সুন্দর হয়েছে। এই যে পাপা বসে বসে টিভি দেখছে, ওকে আগে খাইয়ে দেওয়া হয়েছিল, বসে বসে টিভি দেখছে। আমি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। টাটা।